গোপাল দাদুর নাতি নাতনিরা দাদুর কাছে প্রায়ই গল্প শুনতে আসে। দাদু, সামনেই তো সরস্বতী পুজো, তাই একটা সরস্বতী পুজো নিয়ে গল্প শোনাও না। হ্যাঁ রে, দেখতে দেখতে তো সরস্বতী পুজো চলেই এলো। ঠিক আছে, দাঁড়া, একটা সরস্বতী পুজো নিয়ে গল্প মনে করি। হ্যাঁ দাদু, বলুন, গল্প বলুন, শুনবো, আমরা সবাই শুনবো। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, বলছি বলছি, দাঁড়া। এই ধর বাঁশ, ওই ধর দড়ি, মিলেমিশে করি আজ তাড়াতাড়ি। হে বঙ্গল, তুই এত কিসের খুশি রে? রং লাগাও, কাপড় টাঙাও, ফুলের মালা গেঁথে নাও। আর কালই তো সরস্বতী পুজো, এই দিনটা এলেই একটা আলাদা আনন্দ কাজ করে, বুঝলি? খুশি তো ঠিকই, কিন্তু দেখ, ডেকোরেশন এখনো পুরো শেষ হয়নি। কাল সময় মতো হবে তো? চাপ নিস না, আমি আছি তো। তুই থাকলেই তো কাজ আরো দ্বিগুণ হয়ে যায়। শোন স্বপ্না, কাল সকালে ঠিক সময়ে আসিস। আলপনা দিতে হবে, আর আমি একা দিতে পারবো না, তুই আমাকে সাহায্য করবি কিন্তু, মনে থাকবে? চিন্তা নেই তোর। আর বল, কালকে শাড়ি পরছিস তো? অবশ্যই। আর তোরা ছেলেরা পাঞ্জাবি পরে আসবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। বলু, তুই তিতলি আর স্বপ্নার সাথে হাতাহাতি করে কাজগুলো সেরে নে, আমি একটু যাচ্ছি। এক তো কিপ্টে দাদুর বাড়ি, তারপর পাড়ার দু একটা বাড়ি ঘুরে চাঁদা তুলবো। আর হ্যাঁ, ঠাকুর মশাইকে কাল পুজো করতে আসার জন্য বলে আসতে হবে। হ্যাঁ ঠিক আছে। এই টুকাই, ঠিক মতো বলিস কিন্তু, এই বুড়োটা কিন্তু পাড়ার সব থেকে কিপ্টে। দাদু, আমরা সরস্বতী পুজো করছি, তুমি যদি একটু সাহায্য করো খুব ভালো হয়। পুজো করছিস? সে তো খুব ভালো কথা, কিন্তু তার আগে এক কাজ কর দেখি। ও, আবার কি কাজ দাদু? বল তো দেখি, আমব্রেলা বানান কি? দাদু, চাঁদা চাইতে এসেছি না পরীক্ষা দিতে? আপনি বানান ধরবেন, আমি বলবো কেন? বানান না বললে কিন্তু 1 টাকাও পাবি না। এই রে বাবা, গেল টাকা। এই এই দাঁড়া দাঁড়া, আমি বলছি। আমব্রেলা, আ ম র র র, এলা, এল এল আ, জফলা, জফলা, আকার, আকার, ও ও ও এবং বল, তারপর যেন কি আছে? আরে থাক, তোকে দিয়ে হয় না। আমব্রেলা, আমারেলা, জফলা, আকার, রাও। এই, তোরা কোন ক্লাসে পড়িস রে? ক্লাস 6 দাদু। আহা রে, কি শিক্ষা ব্যবস্থা! ঠিক আছে, দাঁড়া, পয়সাটা নিয়ে আসছি। দু টাকা? হ্যাঁ দাদু, এর চেয়ে তো বানান না বলাই ভালো ছিল। এই শুনে যা, পরের বার কিন্তু বানান ঠিক করে আসবি। আজকে ভালোই কালেকশন হলো, মোট 320 টাকা হয়েছে। এটা দিয়ে পুরোহিতের দক্ষিণা আর ফুল কিনতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই দিয়ে আমাদের পুজো খুব ভালোভাবেই হয়ে যাবে। এই চল, এবার পুরোহিতের বাড়িতে গিয়ে পুরোহিতকে বলে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল চল।
পুরোহিত মশাই, ও পুরোহিত মশাই, বাড়িতে আছেন নাকি? আরো জোরে ডাক। পুরোহিত মনে হয় কালকের জন্য আজকে মন্ত্র মুখস্থ করছে। পুরোহিত মশাই, ও পুরোহিত মশাই, বাড়িতে আছেন নাকি? বলি, এই রাত দুপুরে তোরা বাড়িতে এসে হল্লা করছিস কেন রে? কে তোরা? ঠাকুর মশাই, কাল আমরা পুজো করছি পার্কের ভেতরে। তুমি সকাল সকাল এসে আমাদের পুজোটা করে দিও তো। না না বাবু, কাল আমার অনেক পুজো আছে, তোদের সকালে পুজো করতে পারবো না। তোরা অন্য পুরোহিত থেকে নিয়ে যা। ঠাকুর মশাই পারবেন না মানে? ভেবে বলছেন তো? আমাদের পুজো যদি আপনি না করেন তাহলে কিন্তু রাস্তা দিয়ে গেলে আমি তোমার সাইকেলের চাকার হাওয়া করে দেবো। এই না 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 না, ঠিক আছে ঠিক আছে, আরে পুজোটা করে দেব। আরে তোর সাথে একটু ইয়ার্কি মারছিলাম, বুঝিস না কেন? দুষ্টু ছেলে কোথাকার, ওরকম কি করে? এই তো পুরোহিত লাইনে এসে গেছে। লা লা লা, লা লা, লা লা, লা লা লা, লা লা, লা লা। দূর, এই লিপস্টিকটা একদমই ভালো না, আর হাতে তো সময়ও নেই যে একটা নতুন কিনে আনবো। লিপ বামটার সাথে নিতে হবে, না হলে এই শীতের দিনে ঠোঁট একেবারে ফেটে চৌচির হয়ে যাবে। এই যে মা বিদ্যার দেবী, এত তাড়াহুড়ো করলে তো সব মেকআপ ভেস্তে যাবে। আরে মর্তে তো সব প্যান্ডেল কমপ্লিট হয়ে গেল, কখন যাবে বলো তো? ওদিকে আবার মহাদেবের বারবার ফোন আমাকে। ওফ, আরে যাবো তো, ওই দেখো না, যত তাড়াতাড়ি করছে তত দেরি হয়ে যাচ্ছে। বলছি, ও নারদ কাকু, শোনো না, আমার না একদম ব্যালেন্স নেই, র্যাপিডো বুক করতে পারিনি। বলছি, তোমার বাইকে করে আমাকে একটু ছেড়ে দেবে গো? ও এই কথা, কোনো চাপ নেই দিদি, চলো চলো চলো, আমার বাইকে চড়েই চলো। চল টুকাই, দেরি হয়ে যাচ্ছে, কাল সকালেই তো পুজো। হ্যাঁ রে, ফুল আর প্রসাদ ঠিকঠাক না হলে কিন্তু সর্বনাশ। এই কিরে, এই এত তাড়াহুড়ো করে কোথায় বাচ্চারা? দাদা, আমরা পুজোর কাজে যাচ্ছি। ও শুনলাম তোরা নাকি পুজো করছিস। হ্যাঁ করছি, তোমরা এসো দাদা, কাল সকালে পুজো হবে, পুষ্পাঞ্জলি দেবে। এই ওসব পুজো টুজো আমাদের জন্য না, ঠিক আছে? আচ্ছা, এই তোর কাছে কত টাকা আছে? এই দে তো দেখি, দে দে দে। দাদা, ওটা আমাদের পুজোর টাকা। দাদা, টাকাটা ফেরত দাও দাদা। দাদা, না হলে তো কালকে আমরা কেউ পুজোই করতে পারবো না। দাদা, টাকাটা ফেরত দাও দাদা। এ টাকা তো তোরা পাচ্ছিস না রে চাঁদু। এই পথে এত চেঁচামেচি কেন? নিজের কাজে যাও না। এই কি হলো? কি হলো? তোরা মন দিয়ে সরস্বতী পুজো কর। তুমি কি ম্যাজিক জানো? হ্যাঁ, তুমি কালকে পুজো দেখতে আসবে তো? হ্যাঁ, এসো কিন্তু। আমি তো আসবই, আমি না এলে পুজোটাকে নেবে। ঠিক আছে, আমি আসবো। চল টুকাই, দেরি করা যাবে না। হ্যাঁ, চল চল চল। এই গলু, এত বই নিয়ে কোথায় যাচ্ছিস? মায়ের পায়ে বই অর্পণ করতে। সব বই মায়ের পায়ে দিলে পড়বিটা কি? হ্যাঁ, এই কটা দিন না পড়লে কিচ্ছু হবে না, মা সরস্বতী ঠিক পাস করিয়ে দেবেন, দেখো। মা আশীর্বাদ দেন, কিন্তু বিদ্যার ভার নিজেকেই বইতে হয়, বুঝেছিস? ঠিক আছে কাকু, বেশি জ্ঞান দেবেন না, পুজো করছি, পারলে কিছু টাকা দিন। বাবা,
এখনকার বাচ্চাদের মুখে কথাই বলা যায় না, সব কম্পিউটারের বাচ্চা। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি শূরয় দিবিব চক্ষুরাততম নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গতোপি বা যৎসরেৎ পুণ্ডরীকাক্ষং সবাচ্য অভ্যন্তর শুচি। ওং মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্ব সর্বে কার্যেষু শ্রীমাধব শ্রীমাধব শ্রীমাধব। ওম সরস্বত্যৈ ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি শূরয় দিবিব চক্ষুরাততম নমো অপবিত্র পবিত্র বা দিবিব চক্ষুরাততম নমো অপবিত্র, নমো অপবিত্র পবিত্র বা পবিত্র বা সর্বাবস্থাঙ্গতোপি বা যৎসরেৎ পুণ্ডরীকাক্ষং সবাচ্য অভ্যন্তর শুচি। ওং মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্ব সর্বে কার্যেষু শ্রীমাধব শ্রীমাধব শ্রীমাধব। ওম সরস্বত্যৈ নমঃ, ওম সরস্বত্যৈ নমঃ, ওম সরস্বত্যৈ নমঃ। এবার তোমরা সবাই পুষ্পাঞ্জলির জন্য হাতে ফুল নিয়ে নাও আর আমার সঙ্গে মন্ত্র বলো। ওম জয় জয় দেবী চরাচর সারে কুচো যুগ শোভিত মুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এই ফুলগুলো ফেলবে না, সবাই ফুলগুলো মায়ের পায়ে নিবেদন করো। আবার ফুল নাও। ও ভদ্রকাল্যই নম নিত্যং সরস্বত্যই নম নম। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এ বচ এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি। ওম শ্রী শ্রী সরস্বত্যই নম নম। সবাই ফুলগুলো মায়ের পায়ে নিবেদন করো। না, আবার হাত জোর করে উচ্চারণ করো। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এবার সবাই মাকে বলো, হে মা সরস্বতী, বিদ্যা দাও, বুদ্ধি দাও, শুভ বুদ্ধি দাও, জ্ঞান দাও, মানুষের মতো মানুষ করে দাও। বলো সরস্বতী মাই কি জয়। দাদু গল্প শেষ করে বাচ্চাদের দিকে তাকালেন। বুঝলি বাচ্চারা, এই গল্প প্রমাণ করে সরস্বতী পুজো মানে শুধু একদিন নয়, সারা জীবনের শেখার প্রতিশ্রুতি। বাচ্চারা নিঃশব্দে শুনছিল। বাচ্চারা হাততালি দিয়ে বলল, খুব সুন্দর দাদু, গল্পটা খুব সুন্দর। আর আমাদের গল্পটা পছন্দ হলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে কেমন লাগলো।